ঈশিতাকে অস্ত্র বানিয়ে রুদ্রর সব সত্যিটা পেট থেকে বার করে নিল ফুলকি। হ্যাঁ বন্ধুরা, ফুলকি সিরিয়ালে আজকের পর্বে তোমরা এরকমটাই দেখতে পাবে। পুরো গল্পটা জানতে হলে প্লিজ লাইক দিয়ে সঙ্গে থেকো। সাংবাদিকদের কাছে রুদ্র জানায় যে ওই পোলটা ভেঙে যাওয়ার ক্ষেত্রে তার কোনো হাত ছিল না, কিন্তু সে সেটা আটকাতেও পারেনি। তাই সে ঠিক করেছে যারা ওই পোলের আঘাতে আহত হয়েছে তার দিকে 1 লক্ষ টাকা দান করবে, আর যারা নিহত হয়েছে তার দিকে 2 লক্ষ টাকা। এটা শুনেই ফুলকি আর রোহিত অবাক হয়ে যায়। ফুলকি মনে মনে ভাবে যে জামাইবাবু যদি এখন টাকাগুলো নিয়ে সবাইকে দান করে তাহলে তো জামাইবাবুকে এখন দেবতা বলে সবাই মানবে, কেউ তো আর কোনো প্রতিবাদ করবে না, কোনো তদন্তই হবে না। তাহলে আমি কি করব? আমি তো এটা হতে দিতে পারি না। এদিকে রুদ্র জানিয়ে দেয় কালকে যে সভা করা হচ্ছে সেখানেই টাকা দান করা হবে। এটা শুনেই ফুলকি রহিদারে বাড়ি ফিরে আসে। এদিকে লাবু বলে যে রুদ্রকে সে এখনো পর্যন্ত চিনে উঠতে পারেনি। আগে যদিও রুদ্রকে সে ভরসা করতো, কিন্তু এখন করে না। এটা শুনে পারমিতা বলে যে রুদ্রদাই যে এরকমটা করেছে তার কি প্রমাণ রয়েছে? আমরা কেন রুদ্রদাকে দোষ দিচ্ছি? সেই সময় অংশুমান এসে হাজির হয়। অংশুমান বলে যে হ্যাঁ, রুদ্রদাই এইসবের মধ্যে রয়েছে, না হলে আমার দিকে উপর মহল থেকে চাপ দেওয়া হচ্ছে যত তাড়াতাড়ি সম্ভব এই তদন্তটা যেন বন্ধ করে দেওয়া হয়। আর ওই দেবদাস বাবু কিন্তু এই এলাকাতেই রয়েছে, কোথাও বাইরে যায়নি। তার স্ত্রী কিন্তু মিথ্যে কথা বলেছে, কিন্তু রুদ্রদা জানে যে দেবদাস বাবু কোথায় রয়েছে। তখন ফুলকি বলে তাহলে আমরা জানবো কি করে? তখন অংশুমান বলে যে রুদ্রদার পেট থেকেই খবর নিতে হবে আমার দিকে, যেভাবেই হোক চালাকি করে হলেও। তখন ফুলকি বলে রুদ্রদা তো আমাদের কাউকেও বিশ্বাস করে না, তাহলে আমরা কি করে জামাইবাবুর পেট থেকে খবর বার করব? এদিকে ঈশিতা ঘরের বাইরে এসে সব কথা শুনে নেয়। ফুলকি দেখতে পায় যে ঈশিতা আড়াল থেকে সবটা শুনছে। ফুলকি বাইরে এসে ঈশিতাকে জিজ্ঞাসা করে যে আড়ি পেতেছে কিনা। তখন ঈশিতা জানায় যে তার স্বভাবে এটা নেই, সে আড়ি পাতেনি, আর এইসব কাজ হচ্ছে ফুলকিকে ধমক দিয়ে ঈশিতা কথাটা ঘুরিয়ে দেয়। এরপর ঈশিতা ওখান থেকে চলে যায়। ফুলকি মনে মনে ভাবে যে এই তো পেয়ে গেছি, চিংড়ি দিদিকে যদি কোনোভাবেই বোকা বানানো যায় তাহলে কিন্তু আমরা জামাইবাবু পেট থেকে কথা বার করতে পারবো। এরপর ফুলকি গিয়ে তার প্ল্যানিংটা সবাইকে জানায়, কিন্তু রোহিত বলে যে সেটা সম্ভব কি করে? ফুলকি বলে যে আমরা চিংড়ি দিদির ফোনটা পাল্টে নেব, তাহলেই কিন্তু সমস্যার সমাধান হয়ে যাবে। চিংড়ি দিদির ফোন থেকে যদি আমরা জামাইবাবুকে ফোন করে জিজ্ঞাসা করি তাহলে কিন্তু হবে, কিন্তু সেটা আমাদেরকে কৌশল করতে হবে। এরপর ফুলকি আর ঈশিতার ফোনে ছবি তুলে নিয়ে আসে। সেই মতোই অংশুমান গিয়ে সেই কভার কিনে নিয়ে আসে, ঈশিতার ফোনটা নিয়ে নেয়। এরপরেই রোহিত ফুলকিকে ট্রেনিং দেয় ঈশিতার মতো কথা বলার জন্য, কিন্তু ফুলকি ঠিকঠাক ইংরাজিটা না বলতে পারাতে রোহিত তাকে ধমক দেয়। এরপর আগামীতে দেখানো হয় যে ফুলকি রুদ্রদাকে ফোন করে, তাকে বলে দেবদাস ঠিক আছে তো? তখন রুদ্র বলে যে হ্যাঁ, ওইসব নিয়ে তুমি চিন্তা করো না, দেবদাসকে আমি এমন জায়গায় রেখেছি কেউ জানতে পারবে না। এরপরে রুদ্র সব ঠিকানা বলে ফেলে ফুলকির কাছে। ফুলকি আরে ফোনেতে সমস্তটা শুনে নেওয়ার পর তারা বলে এই তো আমরা সবটাই জেনে গেছি, এবার দেবদাস বাবুকে যদি ওই সভাতে নিয়ে যেতে পারি তাহলেই জামাইবাবুর মুখোশটা সবার সামনে খুলে যাবে। সব বন্ধুরা, ফুলকি কি পারবে এত সহজে রুদ্রর মুখোশটা সবার সামনে খুলে দিতে? না রুদ্র ফুলকিদের চালাকিটা ধরে ফেলেছে? তোমাদের কি মনে হয় অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে। আর আমার ভিডিওটা ভালো লাগলে প্লিজ সাবস্ক্রাইব করে দিও, আর লাইক কমেন্ট শেয়ার করো।